যারা এই নিকৃষ্ট বাঙালি আছে প্রবাসীদের মধ্যে, এই নিকৃষ্ট বাঙালি থেকে দূরে থাকবেন। আপনি সৌদি আরবে নতুন আসছেন বা দেশের যে কোনো প্রান্তে যান, আপনি প্রবাসী, নতুন প্রবাসী, তো যখন আপনি সৌদি আরবে আসবেন বা অন্য কোনো দেশে যাবেন, সেক্ষেত্রে দেখবেন আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে দুইটা গ্রুপ আপনার সাথে কথা বলবে বা দেখা করবে। ঠিক আছে, একদল বলবে কি যে ভাই সৌদি আরব নতুন আসছো নাকি এর আগেও ছিলা? তা আপনি তো বলবেন যে হ্যাঁ অবশ্যই সৌদি আরব নতুন আসছি। তো বলবো সৌদি আরব আইসা কি বোকামিরা করলা, সৌদি আরবে কাজ কাম আছে? মানে এদের চিন্তা ভাবনা হলো সৌদি নতুন করে লোক আসলে তো আমাদেরই কাজের সংকট। ঠিক আছে, তাদের মন এমন একটা ভাবসাব যে তাদের কাজের মধ্যে মনে ওই লোক এসে ভাগ বসাবে। ঠিক আছে, সৌদি আরব আসার কোনো দরকার ছিল? কত দিয়ে আইসো? তো যদি বলে যে মনে করেন যে 5 লাখ টাকা দিয়ে আইসি, এত টাকা দিয়ে সৌদি আসার লাগে? সৌদি আসতে এত টাকা লাগে কত? এখন এইটা কবে উঠাইবা তুমি? একটা বড় বোকামি করলা, দেশে এইটা দিয়ে ব্যবসা করতা। তো যারা এই কথাটা বলে তারা আবার নিজেরাই দেখা যায় 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসছে, আইসা 500 টাকা বেতনের কোম্পানিতে চাকরি করে। ঠিক আছে, তো সেও কিন্তু 500 টাকা বেতনের কোম্পানিতে চাকরিতেই ঢুকবো। তো তারা যারা এই কথাটা বলে, তারা এত বুদ্ধি হইলে তারা কেন বাংলাদেশে চাকরি করলো, ব্যবসা করলো না? যাদের এত বুদ্ধি তারা এই টাকাটা দিয়ে তারা ব্যবসা করলো না কেন? তারাও তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসছে। আর আরেক দল মানুষ পাবেন যারা আপনাকে সান্ত্বনা দিবে যে ভাই সৌদি আরব কত টাকা দিয়ে আসছো? আপনি বলবেন 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসছি। তো ভাই যেহেতু আইসা পড়ছো, দেশে যাওয়ার কথা চিন্তা করো না, আইসো এখন কাজ কাম করো, আস্তে ধীরে ঋণ পরিশোধ করো, এরপরে মনে করো দেশে যাওয়ার চিন্তা করো। যে উদ্দেশ্যে আইসো ওই উদ্দেশ্যে কাজে লাগিয়ে যাও। ঠিক আছে, তো এই ধরনের কিছু মানুষ থাকবে যারা আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু আপনার সান্ত্বনা দেওয়ার মানুষের চেয়ে আপনাকে অশান্ত রাখার মানুষ সৌদি আরবে অনেক বেশি। আপনার বিশেষ করে কিছু কথা বলি, যেসব মহল্লার মধ্যে মনে করেন বাঙালিরা কাজ করে, ওইসব মহল্লায় একজন বাঙালি আরেকজন বাঙালিকে দেখতে পারে না। এর কারণ কি? সে মনে করে তার রিজিকের মধ্যে হয়তো সে হাত দিচ্ছে। ভাই আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রাখছে সে অতটুকুই পাবে। ঠিক আছে, এর বাহির তার পাওয়ার সুযোগ নাই। আর সবচেয়ে বেশি সমস্যা হইলো যে বাঙালিরে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনার পৃথিবীর অন্য দেশের মানুষরা যখন সৌদি আরবে থাকে তারা একজন আরেকজনের সাথে খুব মিল মোহাম্মতের সাথে আচরণ করে, কিন্তু একজন বাঙালি যখন আরেকজন বাঙালিকে দেখে সে তারে আসলে প্রকৃত সম্মান দিয়ে কথা বলতে জানে না। এই হলো আমাদের দেশের অবস্থা। এই কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিছিলাম যে আমরা ওই যে দাল্লা একটা মার্কেটে গেছি। তো এখানে দেখেন আমরা হুজুর, আমরা 5 জন গেছিলাম। তা আমাদের সাথে আরেকজন হুজুরের দেখা হয়েছে। আমরা তার নিজের থেকে তার কথা জিজ্ঞাসা করলাম, সে কথাই উত্তর দিতে চায় না। মনে হয় তার মুখের মধ্যে কেউ সুপারগুলো লাগাই দিচ্ছে। ঠিক আছে, এমন একটা ভাবসাব। তো বাংলাদেশের থেকে যারা আসে তারা কি কুটিপুতির ছেলে, ফকিন্নির পুত? সব ফকিন্নির ছেলেগুলো আসে আইসা এনে বাপ দেখায়। বুঝতে পারছেন? এই ভিডিওটা তৈরি করতেছি এই জন্য যে অনেক বাঙালি আছে যারা এমন, মানে এদের মধ্যে অহংকার আর হিংসা ভরা, মনে হয় যে কোটি কোটি টাকা কামায় ফেলছে আর তার সাথে কেউ কথা বললে সে কোটি টাকা তার থেকে নিয়ে যাবে। এই জন্য যারা এই নিকৃষ্ট বাঙালি আছে প্রবাসীদের মধ্যে, এই নিকৃষ্ট বাঙালি থেকে দূরে থাকবেন। এই ধরনের হেনস্থার মধ্যে যারা পড়ছেন বা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছেন, যে একদল আপনাকে মনে করেন যে বাহবা দিতেছে, আরেক দল আপনাকে টেনশনের মধ্যে ফালাইতেছে, তা আপনি কারো কথাই শুনবেন না। ঠিক আছে, আসছেন মনোবল শক্ত রাখেন। ঠিক আছে, মনোবল শক্ত রাখেন। যেহেতু সৌদি আসছেন আপনি কাজ কাম পাবেন, আজ হইলেও পাবেন, কাল হইলেও পাবেন, কাজের অভাব হইব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কারো রিজিক বন্ধ রাখে নাই। ঠিক আছে, কেউ কম পায় কেউ বেশি পায়। তবে হ্যাঁ, কেউ হয়তো 1 লাখ টাকা পাইতেছে, আপনি হয়তো 30,000 টাকা পাবেন, কিন্তু পাবেন তো ভাই। এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি কারো কথা কান দিবেন না। আপনি আপনার মনের সাথে কথা বলবেন যে আমি আসছি, আমি পারবো ইনশাআল্লাহ, আমাকে পারতেই হবে। এরপর আপনি কাজে লেগে যাবেন ইনশাআল্লাহ।